আমার ভাইয়েরা, এই দেশে যত মানুষ মুশরিক হয়েছে তার অধিকাংশ মানুষ পীরের কাছে যাইয়া আর মাজারে যাইয়া মুশরিক হয়েছে। শাহজালালের গজার মাছ চাওয়ার লাইগা হেন নাকি বড় বড় মাছ আছে, নরসিংদী নাই। আইসা গল্প করে, বাবারে বাবা বড় বড় গজার মাছ দেখছি। কবুতর দেখার জন্য যায়। বেকুব কাকে বলে? আমরা গজার মাছ আর কবুতর দেখতে যাই নাই, এগুলো কাউরান বাজারে অ্যাভেলেবল দেখা যায়। আমরা দেখতে গেলাম হযরত শাহজালালের জিহাদের তলোয়ার। খোঁজ নিতে চেষ্টা করলাম, লোকজন জানাইলো পাশে একটা বাড়ি আছে, ওখানে যান, ওই বাড়িতে আছে। খুঁজতে খুঁজতে বাড়িওয়ালার বাড়িতে হাজির। সহ্য উঠে গেছে, দরজায় কোরআন আনলাম। ভিতর থেকে এক ভদ্রলোক বের হইছে, চোখ ডলতাছে। বের হইয়া বলে, কে? আমরা 10-12 জন। ভাইজান, কুমিল্লা থেকে আসছি, আপনার ঘরে নাকি হুজুরের তলোয়ার আছে? উনি কয়, হ্যাঁ আছে। বললাম, ফজরের নামাজ পড়ছেন? কয় না। দরবারের খাদেম, নামাজের খবর নাই। হযরত শাহজালাল যদি জীবিত থাকতেন তারে বেত দিয়া পিটাইতো, ঠিক কিনা? ও বেটা বেকুব, আমার দরবারের খাদেম হওয়ার ন্যূনতম যোগ্যতাও তোর নেই। হযরত শাহজালাল শাহ মখদুম খান জালালি মাইনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ, উনাদের দরবারগুলোতে এখন শিরকের আড্ডা চলছে। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারের পিছনে দেখলাম লাইন ধইরা বৈশা গাঁজা টানতাছে। হযরত শাহ পরান রাহিমাহুল্লাহকে সালাম দিতে গেলাম বেশ কিছু দূরে, গিয়ে দেখি উনার মাজারটা পাহাড়ের উপরে। উঠতেছি, সিঁড়ি বেয়ে উপরের দিকে এক ভদ্রলোক আইসা বাধা দিল, দাঁড়ান, জুতা নিয়ে উপরে ওঠা নিষেধ, মাজার বড় গরম। আমরা বললাম, ভাইজান জুতা তো পায়ে নাই, হাতে নিছি। কয়, হাতে নিয়ে ওঠা যাবে না, মাজার বড় গরম। আমরা বললাম, তাহলে জুতার নিচে রেখে যাব। হ্যাঁ, চুরি হইলে কহক। জুতা আমাদের চুরির অনুমতি দেয়নি। ধাক্কা দিয়া উঠে গেলাম, জুতা হাতে নিয়ে উপরে। সর বেটা। উঠে দেখি হযরত শাহ পরান রাহিমাহুল্লাহর মাজারের মাঝখানে একটা গাছ আছে। ওই গাছের পূর্ব পাশে এক ভদ্রলোক সেজদায় পড়ে আছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ পীরের মাজারে সেজদা দেয়া হয়, ঠিক কিনা? তো লোকজন ওই পীরগুলার মাজারে গিয়া ঈমান হারা হয়ে যাচ্ছে। মৃত পীর নয়, জীবিত পীর সাহেব নিজে সেজদা নেয়, এমন পীরও আছে না নাই? পীরের দরবারে যাওয়ার আগে ওই উত্তরবঙ্গ থেকে যাওয়া লোকটা চট্টগ্রাম শহর পার হইয়া ওই পীরের দরবারে গেল। যাওয়ার সময় তার মনে আবেগ ছিল, আমি জান্নাতে যেতে চাই, আমার পীর বাবা আমারে জান্নাতের পথ বাতলাবে, উনি মারে পথের শিক্ষা দেবে। এই চিন্তা মাথায় নিয়া পীরের দরবারে গেল। ওই লোকটা এর আগে জীবনে কোনোদিন কোনো মানুষকে সেজদা করেনি। আল্লাহরে পাওয়ার জন্য পীর সাহেব হুজুরের কাছে যাইয়া দেখে ঢাকায় আছে মতিঝিলের পাশে, দেখে লাইন ধরে পাজারো জিপ জারানো, ল্যান্ড ক্রুজার এক্স করোলা থেকে, দামি দামি গাড়ি থেকে, মার্সিডিজ বেঞ্জ থেকে, গাড়ি থেকে, টাই পরা, শুট পরা, কোটি কোটি টাকার মালিক মানুষ নামতেছে। এমএ পাস, বিএ পাস, লাইন ধরে দাঁড়ায় আছে, পর্যায়ক্রমে হুজুরের পায়ে সেজদা করতেছে। ওই উত্তরবঙ্গ থেকে আসা গরিব ভদ্রলোক, লুঙ্গি পরে আসছে, শার্ট গায়ে দিয়া, সে দূর থেকে তামাশা দেখতেছে আর নিজের মনকে বলতেছে, ও মন রে, বেহেশতে যাওয়ার জন্য তো এখানে আসছস,
যদি এই কোটিপতি মানুষগুলো এমএ পাস বিএ পাস মানুষগুলো পীরের পায়ে সেজদা দিয়া বেহেশত পায়, তুই দিতে আপত্তি কি? তাই উত্তরবঙ্গ থেকে আসা ভদ্রলোক সেজদাকারীদের লাইনে খাড়াইয়া গেল। আস্তে আস্তে পীরের কাছে গিয়া নিজ টুক করে একটা সেজদা দিয়া দিল। পীর সাহেব মাথায় হাত বুলাইয়া দিল। সে মনে মনে ভাবে জান্নাতের রাস্তা পাইয়া গেছে। অথচ বন্ধু, সেজদা দেওয়ার আগে লোকটা ছিল মোমেন, এখন সেজদা দেওয়ার সাথে সাথে মুশরিক হয়ে গেছে।